নমস্কার বন্ধুরা, রাখি পরিবার থেকে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, এইটুকু কামনা করি। আজ আমি অন্য একটা রেসিপি করতে চলেছি, যেটা আপনারা প্রত্যেকটা মিষ্টি দোকানে খেয়ে থাকেন কি কিনে থাকেন। আমি খুব সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে করে দেখাবো আপনাদেরকে, যেটা সুজির পান্তুয়া। তবে চলুন আমার রেসিপিটা দেখতে থাকুন। আমি একটা কড়া বস করে দিয়েছি গ্যাসের মধ্যে। এরপর গ্যাসটা গরম হয়ে গেছে। এরপর সুজির পান্তুয়া বলেছিলাম, সুজিটাকে আমি হালকা শুকনো কড়াই নাড়াচাড়া করে নেব। বেশি লাল করে ভাজবো না, এটাকে হালকাভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দেব এতে। হালকা হালকাভাবে আমার সুজিটা ভাজা হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। আমি আর একটু জল দেব। দেখুন, এটা হয়ে গেছে সুজিটা। আমি এবার নামিয়ে নেব। সুজিটা তো ভাজা হয়ে গেছে, মানে একটা ড্রো হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। এটা সুজির যে পান্তুয়াটা, সিরাপটা আমি তৈরি করব। অল্প পরিমাণে জল দিয়েছি। এবার পরিমাণ মতো চিনি দেব। পরিমাণ মতো আমি চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিয়েছি। এবার কি পরিমাণ মতো, যে কিছুটা স্মেল আনার জন্য আমি কিছু এলাচ আমি এতে দিয়ে দেবো। সিরাপটা আমি বেশি ভালোভাবে মোটা করব, কারণ এটা তো পান্তুয়া রসের জন্য যে মোটা ভাবটা, যে মিষ্টি রসটা হয়, আমি সেরকমভাবেই একটু মোটা মোটা করব। না যেন নিচে লেগে যায়, আমি বারবার ধরে এটাকে নাড়তে থাকবো। আর ওদিকে যে সুজির যে ড্রোটা করে রেখেছিলাম, আমি এটাকে এবার যে সুজির ড্রোটা করে রেখেছিলাম, আমি সেটাকে এবার হালকা হালকাভাবে মাখিয়ে লিচির মতো করবো, ছোটো ছোটো বলের মতো করবো, যেটা পান্তুয়া আকৃতির মতো করবো। সুজি যে ডোটা আছে, আমি সেখানে অল্প পরিমাণে একটু সাদা তেল দেবো। আপনারা চাইলে বাড়িতে ঘি থাকলে ঘিও দিতে পারেন। আমার কাছে সাদা তেল ছিল বলে তাই সাদা তেল দিয়েছি। এরপর আমি এই সুজির মধ্যে শুকনো গুঁড়ো দুধ দেবো। এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। পান্তুয়ার মতো আমি সাইজ করে নিয়েছি। একটু বড় বড় হয়েছে ঠিকই, কিন্তু আমি ছোট করি না, বড় বড়ই করে রেখেছি। আর এখানে যে চিনির সিরাপটা করতে দিয়েছিলাম, সিরাপটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এবার এই যে সুজির যে বলগুলো পান্তুয়া, আমি এগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে বলগুলো ছেড়ে দিয়েছিলাম ভাজার জন্য, ভাজা হচ্ছে। আর একটু বেশিভাবে লাল লাল করে ভেজে নেব, পোড়া পাকে এগুলোকে ভাজতে হবে। দেখুন কি সুন্দর লাল লালভাবে ভাজা হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে, পুরো পান্তুয়ার কালারের মতো। আমি আর কিছু ভাজবো না, এগুলোকে
তুলে নেবো একটা একটা করে। একটা একটা করে তুলে যে চিনির সিরাপটা করেছিলাম সেই সিরাপের মধ্যে আমি দিয়ে দেবো। আবার কিছু বল রয়ে গেছিলো, সেগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব। দেখুন এটাও আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নেব, ওই মিষ্টি রসে আবার দিয়ে দেবো। ভালোভাবে যে মিষ্টির যে সিরাপটা করেছিলাম এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে চাপা দিয়ে রাখবো। 30 মিনিট বাদে এটাকে খুলে দেখবেন যে পুরো নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। দেখুন আমি এবার 30 মিনিট বাদে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, সেটাকে খুলছি। পান্তুয়াগুলো দেখছেন কি সুন্দর রসে টইটম্বুর হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা নরম আর কি গরম। আমি এগুলোকে এক এক করে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমার সুজির পান্তুয়া রেডি হয়ে গেছে। আপনারা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তবে চলুন আজকের মতো টাটা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।